একটি পরিবারের বৌমা তার শাশুড়িমাকে ডেকে বলছে, মা আমি আপনার পরিবারের বৌমা, এ পরিবারের দায়িত্ব আমি পুরোটাই কাঁধে তুলে নিলাম। আজ থেকে আর আপনাকে পরিবারের কোনো কাজ করতে হবে না। সকালবেলা থেকে উঠে বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সবটা আমি একা হাতেই করব। আপনি শুধু দায়িত্ব সহকারে আমি 3 বেলা খাবার খেয়েছি কিনা এটা জিজ্ঞাসা করবেন, তাহলেই আমি খুশি হব। বৌমার মুখ থেকে এই মিষ্টি কথাগুলো শুনে শাশুড়িমা তো খুশি হয়ে গেছে। শাশুড়িমা বৌমার উদ্দেশ্যে বলছে, ঠিক আছে বৌমা, পরিবারের সকল কাজ তুমি করবে, আমি শুধু 3 বেলা তোমাকে গিয়ে জিজ্ঞাসা করব তুমি খাবার খেয়েছো কিনা। এভাবেই সংসারে সুখ ছিল, ঝগড়া শান্তি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তখন মেয়েটার স্বামী একদিন মেয়েটাকে ডেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, সংসারের কাজ তুমিই তো করো, সংসারে হাড়ভাঙা পরিশ্রম করে করে তুমি রোগা হয়ে যাচ্ছ, তারপরেও তুমি কিন্তু মাকে কোনো কাজ দাও না। মা পায়ের ওপর পা দিয়ে সারাদিন বসে থাকে, আর 3 বেলা তোমাকে এসে জিজ্ঞাসা করে তুমি খাবার খেয়েছো কিনা, এতেই তুমি খুশি হয়ে যাচ্ছ, এর রহস্যটা কি? তখন মেয়েটা বলছে, দেখো আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে আসি পরিশ্রম করতে, আমাদের মেয়েদের পরিশ্রম করতে কোনোদিনই ভয় লাগে না। বৌমা হিসাবে যখন শ্বশুরবাড়িতে পা রাখি আমরা মনে মনে স্থির করে নিই এখানে খাটবো খাবো, কিন্তু তারপরেও যখন শ্বশুরবাড়ির মানুষজন আমাদেরকে খাবারের খোঁটা দেয় তখন আমাদের খুব কষ্ট হয়। তাই আমি পরিশ্রম করতে রাজি আছি, তোমার মায়ের মুখ থেকে খোঁটা শুনবো না বলে তোমার মাকে আমার খাবারের দায়িত্বটা দিয়ে রেখেছি। তোমার মা যখন আমাকে এসে জিজ্ঞাসা করে আমি খাবার খেয়েছি কিনা, তখন আমার শাশুড়ির প্রতি যেরকম সম্মান বাড়ে আমার নিজের মায়ের কথা মনে পড়ে, এটাতে আমি ভুল কি করেছি। এটাই সত্যি, আমাদের সমাজের মেয়েরা কিন্তু এটাই চায় যে শাশুড়ির মুখ থেকে মিষ্টি কথা শুনতে, কিন্তু বেশিরভাগ শাশুড়ি বৌমাদেরকে খাটিয়ে নেবে, তারপরেও বৌমাদেরকে গালাগাল দেবে। এই জন্যই মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। ভালো থাকবেন প্রত্যেকে।